বিজ্ঞানের প্রতি আগ্রহ এবং অদম্য ইচ্ছাশক্তির উপর ভরসা করে একটা ছোট প্লেন তৈরি করে ফেলেছেন বাংলাদেশের মানিকগঞ্জের যুবক জুলহাস। 2021 সালে রিমোট চালিত প্লেন দেখার পর থেকেই নাকি প্লেন তৈরির ইচ্ছে তৈরি হয় জুলহাসের। আসসালামু আলাইকুম। বিডিটিউবের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর ইসলাম। মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামের যুবক জুলহাস মোল্লা বাংলাদেশের গর্ব। তার বানানো বিমান দেখে অবাক পুরো বিশ্ব। বিশ্ব মিডিয়ায় আজ আলোচনা হচ্ছে জুলহাস মোল্লার আবিষ্কার নিয়ে। যে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডায় ব্যস্ত ছিল, তারাও আজ জুলহাস মোল্লার এই অসামান্য কৃতিত্ব নিয়ে আলোচনা করছে। তারা অবাক হয়েছে বাংলাদেশের তরুণ যুবকের এমন আবিষ্কার নিয়ে। জুলহাসের এই বিমান নিয়ে তোলপাড় ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কী বলছে তারা আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছোটবেলায় অর্থাভাবে ক্লাস 10 পর্যন্ত পড়েছিলেন, এরপর আর পড়াশোনা করতে পারেননি, কিন্তু বিজ্ঞানের প্রতি আগ্রহ এবং অদম্য ইচ্ছাশক্তির উপর ভরসা করে একটা ছোট প্লেন তৈরি করে ফেলেছেন বাংলাদেশের মানিকগঞ্জের যুবক জুলহাস। 2021 সালে রিমোট চালিত প্লেন দেখার পর থেকেই নাকি প্লেন তৈরির ইচ্ছে তৈরি হয় জুলহাসের। আর এরপরে তিনি লেগে পড়েন প্লেন তৈরির কাজে। একের পর এক ভিডিও দেখে, বইপত্র পড়ে ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ, নকশা তৈরি, কাঠামো তৈরি সব একাই করেছেন জুলহাস। শেষ পর্যন্ত নিজের তৈরি প্লেনে চেপে মাটি থেকে 25 ফুট উঁচু উঠতে সক্ষম হয়েছেন জুলহাস। পেশায় একজন ফায়ার টেকনিশিয়ান। এই প্লেন তৈরিতে জুলহাসের খরচ হয়েছে 1.5 লক্ষ টাকা। কি বলছেন এই প্লেনের নির্মাতা জুলহাস, আসুন শোনাই। মানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এর একটা জিনিসও বিমানের না, সবই কোনো না কোনো অন্য কিছুর জিনিস, যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি। আমি আমার বয়স আনুমানিক 28 বছর। তো আমি 2014 সালে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর আমার আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায়, আমি আর উপরে পড়তে পারি নাই। তো তারপরের থেকেই কর্মজীবনে ছিলাম। বিগত দিন আমি কর্মজীবনে ছিলাম, আর গত 4 বছর যাবত এগুলো করতেছি, প্লাস কর্ম করতেছি। আমি পেশায় একজন ফায়ার টেকনিশিয়ান। স্থানীয় প্রশাসনের কর্তারা এসেছিলেন জুলহাসের এই নতুন প্লেন ওড়ানো দেখতে। জুলহাসের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তারা। এই প্লেন তৈরিতে জুলহাস কাজে লাগিয়েছেন অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, জলের মোটর, প্লেনের মিটার ডিভাইস এবং ট্রলির চাকা। কি বলছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, শুনব। বিমান তৈরি এবং এই উড্ডয়নের কিছু টেকনিক্যাল বিষয় আছে, এই বিষয়গুলো ওনার সাথে শেয়ার করা দরকার। আর ওনাকে যদি কোনো ধরনের সহযোগিতা করা যায় সরকারের পক্ষ থেকে, সেই বিষয়গুলো ওনার কাছে জানা দরকার। এই কারণে আমরা এখানে এসেছি, আপনারাও আমাদের সাথে এসেছেন, আমাদের সরকারি কর্মকর্তাগণও এসেছেন। আমরা এখন এই জুলহাস সাহেবের এই বিমানটি উড্ডয়ন দেখবো, দেখে তারপরে আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার কি কি প্রয়োজন, সেগুলো আমরা জেনে সরকারিভাবে যতটুকু সম্ভব ততটুকু আমরা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ হয়তো জুলহাস মোল্লা একটি ছোট বিমান তৈরি করেছে যেখানে শুধুমাত্র একজন আরোহণ করতে পারে। তবে সেই দিন হয়তো আর বেশি দূরে নয়, যেদিন জুলহাস মোল্লার তৈরি বিমান বেশ কিছু যাত্রী নিয়ে উড়ে বেড়াবে বাংলার আকাশ। ইতিমধ্যে জুলহাস মোল্লার স্বপ্নকে পূর্ণতা দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ঘোষণা দিয়েছে পাশে থাকার। জুলহাস মোল্লা প্রমাণ করেছে জ্ঞান বিজ্ঞান ও নতুন নতুন আবিষ্কারে এদেশের যুবকরাও পিছিয়ে নেই। শুধু প্রয়োজন তাদেরকে যথাযথ প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেয়া। সকল প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যাক আমাদের প্রিয় এই সোনার বাংলা। এই প্রত্যাশায় শেষ করছি বিডিটিউবের আজকের আয়োজন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।